আজকে আমি আপনাদের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাটি ঘুরে দেখাবো। এখানে ইঞ্জিনের যত ধরনের কাজ হয় বা ইঞ্জিন মেরামত বা রক্ষণাবেক্ষণের যত ধরনের কাজ হয় এই কারখানাতেই করা হয়। এই কারখানাটি মূলত দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে স্টেশনের পাশে সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত। 1992 সালের 14 মে 203 কোটি টাকা ব্যয়ে এই কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাটি স্থাপন করা হয়। কারখানায় যান্ত্রিক বৈদ্যুতিক নিরাপত্তার জন্য মোট 11টি বিভাগ রয়েছে। এসব বিভাগে বরাদ্দ মোট জনবলের সংখ্যা 545 জন, তবে 2019 হিসাবে কর্মরত আছেন মাত্র 236 জন, আর পদশূন্য রয়েছে 309টি। এই কারখানাটি ট্রেনের ইঞ্জিনকে 6 বছর চলার পর এই ফ্যাক্টরিতে আনা হয়, কোনো ত্রুটি আছে কিনা সেটা দেখা হয় এবং সমাধান করা। তো এই কারখানাটিতে 6 বছর পর পর সার্ভিস দেওয়া হয় একটি ট্রেনের ইঞ্জিন। এই কারখানায় প্রত্যেকটি আলাদা সেকশন আছে, কোন জিনিসটা মানে ইঞ্জিনের কোন জিনিসটা কোথায় থাকবে বা কোন ডিপার্টমেন্ট থাকবে বা কোন ডিপার্টমেন্টের আন্ডারে থাকবে বা কোন সেকশনে থাকবে, এগুলো আলাদা আলাদাভাবে মানে ইঞ্জিনের প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে আলাদা ডিপার্টমেন্টে রাখা হয়। সব ইঞ্জিন বা যেসব জিনিসগুলো সচল সেগুলো একদিকে এবং যেগুলো অচল মানে আর কোনো কাজে লাগানো যাবে না সেগুলো আরেক দিকে রাখা হয়। এই ওয়ার্কশপটি অনেক বড়, যদি আপনারা এর ভিতরে না আসেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন না। এই ওয়ার্কশপ পুরো জায়গাটি 110 একর জায়গার উপরে গঠিত। এই ওয়ার্কশপটি বাংলাদেশ এবং সৌদি আরবের যৌথ অর্থায়নে স্থাপন করা হয়। পাঠায় দেয়। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? চেক করলে তারপর ওখানে সেট হবে, তারপরে যে এই যে একেবারে ইঞ্জিন একেবারে ঘুরতে হবে। এগুলো একটা চাকা না সব? হুইল সেকশন, এখানে আমার সেকশন, এই সেকশনে আমি চাকরি করি। আচ্ছা আচ্ছা। এখানে হাজির হবে কাজ। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি কারখানাটি আপনাদের ঘুরে দেখানোর জন্য। তারপরও আপনারা যদি পার্বতীপুর কখনো যান তাহলে অবশ্যই আপনারা কারখানাটি দেখে আসবেন এবং দেখে আসলে আরও বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।